আমার মাধ্যমিক পরীক্ষা শেষে হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। আর তারপর বাবা-মা মিলে সিদ্ধান্ত নিলেন আমাকে বিয়ে দিয়ে দিবে। কারণ আমি তাদের একমাত্র মেয়ে। তারা হয়তো ভেবেছিল আমাকে বিয়ে দিয়ে দিলে তারা অনেকটাই চিন্তামুক্ত থাকতে পারবে। তাই তারা আমার জন্য পাত্র দেখতে শুরু করলো। আমার মা আমার জন্য এমন একটা পাত্র ঠিক করলো যে কিনা আমার থেকে ১৩ বছরের বড়। এই বিয়েতে আমি একদমই রাজি ছিলাম না। স্বাভাবিকভাবেই আমি অনেক কান্নাকাটি করলাম। আমার বাবা-মাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম যে আমাকে এখন বিয়ে দিও না। কিন্তু তারা আমাকে অনেক বুঝিয়ে এই লোকের সাথে বিয়ে দিয়ে দিল। যাই হোক, বিয়ের পরে আমি আমার শ্বশুরবাড়িতে আসি। শ্বশুরবাড়িতে এসে আমার স্বামীর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। কিন্তু মানসিকভাবে আমাদের মধ্যে বন্ধুত্ব হয় না। ওই মানুষটা আমাকে খুব একটা সময় দিত না। আমার সাথে সে ৫ টা মিনিট কথাও বলত না। তাই আমাদের মাঝে এখনো ভালোবাসা হয়নি। আমি ভাবতাম হয়তো আমাদের বয়সের পার্থক্য, তাই এরকমটা হচ্ছে। আস্তে, আস্তে সব ঠিক হয়ে যাবে। যাই হোক, আমি মাঝে, মাঝে খেয়াল করতাম মাঝরাতে যখন রাত ২টা কিংবা ৩টা ওই সময় আমার স্বামী আমার পাশ থেকে উঠে গিয়ে তার ফোন নিয়ে বাইরে চলে যেত। এরপর আস্তে, আস্তে লক্ষ্য করি আমার স্বামী একটা মেয়ের সাথে ফোনে কথা বলে। এবং সে মেয়েটার সাথে নাকি তার স্কুল থেকে বন্ধুত্ব। কিন্তু আমার কথা হচ্ছে তাদের মাঝে যদি শুধুই বন্ধুত্ব থাকতো, তাহলে মাঝরাতে এভাবে রুম থেকে বের হয়ে গিয়ে সে এই মেয়েটার সাথে এত কি কথা বলে? ঠিক তখনই আমি বুঝে যাই এই মেয়েটার সাথে শুধু তার বন্ধুত্বের সম্পর্ক না, তাদের প্রেমের সম্পর্ক। আর এই ঘটনাটা জানার পর আমি আমার মাকে কল করে সবকিছু বলে দেই। তখন আমার মা বলেছিল, "পুরুষ মানুষ এরকম ২-১ টা প্রেম করতেই পারে। তাকে বুঝিয়ে শুনিয়ে, মানিয়ে গুছিয়ে ধৈর্য ধরে সংসার করো।" মায়ের কথা মতো আমিও ধৈর্য ধরে সংসার করি। এর মধ্যে আমি লক্ষ্য করি বিভিন্ন অজুহাতে আমার স্বামী আমাকে আমার বাপের বাড়িতে দিয়ে আসতো। সে চাইতো আমি যেন আমার বাপের বাড়িতে থাকি। যাই হোক, বাপের বাড়িতে গেলে সে মাঝে, মাঝে আমার খোঁজ খবর নিত। কখনো, কখনো সে আমার হাত খরচের জন্য কিছু টাকা দিত। কখনো, কখনো দিত না। এমনকি খোঁজ খবরও নিত না। তার ইচ্ছার উপরে সবকিছু নির্ভর করে। যেহেতু বেশিরভাগ সময় আমি আমার বাপের বাড়িতে থাকতাম, তাই আমি আবার পড়াশোনা শুরু করলাম। তারপরও একা, একা ভালো লাগছিল না। ভাবলাম আমার একটা কিছু করা দরকার। এরপর আমি অনলাইন বিজনেস শুরু করি। কিন্তু আমি আমার সেই বিজনেসটা ধরে রাখতে পারিনি। কারণ আমাকে সাপোর্ট করার মতো কেউ ছিল না, কিংবা আমার পুঁজিও ছিল না। তাই বিজনেসটা অফ করে দেই। এর কিছুদিনের মধ্যে আমি বেবি কনসিভ করি। আর তারপর আমি আমার স্বামীকে বোঝাতে লাগলাম, "দেখো, আমাদের সংসারে এখন নতুন অতিথি আসতেছে। তুমি আমাদের বাচ্চাটার কথা চিন্তা করে হলেও অতীতে যেসব ভুলগুলো করেছো সেগুলো আর করো না। তুমি এখন থেকেই আমাদের বাচ্চাটার ভবিষ্যতের কথা চিন্তা করো এবং আমাদের সংসারে মনোযোগী হও।" এভাবে দেখতে, দেখতে আমার ডেলিভারির সময় হয়ে আসে। আমার বাচ্চাটা পৃথিবীতে আসার ৭ দিন আগেও দেখলাম সে ওই মেয়েটার সাথে মাঝরাতে ফোনে কথা বলে। এরপর আমার একটা ছেলে বাবু হয়। আমি আমার বাচ্চাটাকে পেয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি। তখন আমি চিন্তা করলাম, আমি তো ওই মানুষটাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি। কিন্তু সে তো এখনো আমাদের সংসারের প্রতি একটুও মনোযোগী না। সে তার মতো থাকুক। আমিও আমার মতো বাচ্চাটাকে নিয়ে থাকবো। তাকে আর কিছুই বোঝানোর চেষ্টা করব না। যাই হোক, বাচ্চা হওয়ার কিছুদিন পর আমি আমার বাপের বাড়িতে চলে আসি। এভাবে দেখতে, দেখতে আমার ছেলেটাও বড় হতে লাগলো। আমি বাপের বাড়িতেও থাকি, শ্বশুর বাড়িতেও থাকি। কয়দিন বাপের বাড়িতে, কয়দিন শ্বশুর বাড়িতে এভাবে মিলিয়ে থাকি। এর মধ্যে আমি আরেকটা ব্যাপার লক্ষ্য করলাম, আমার মা আমার স্বামীকে খুব পছন্দ করে। আমার মায়ের কাছে আমার স্বামী যে কথা বলবে সেটাই শেষ কথা। আমার মা আমার থেকে আমার স্বামীকে বেশি বিশ্বাস করে। আর এটা দেখে আমার খুব খারাপ লাগতো। সে তো আমার মা। তার তো ১ম এ আমার কষ্টটা বোঝা উচিত। কিন্তু না, সে সবসময় আমার স্বামীকে বিশ্বাস করত। আমাদের বাচ্চাটা বড় হতে, হতে আমার স্বামী অনেকটাই বিপথে চলে গেছে। সে এখন তার বন্ধুদের সাথে আড্ডা দেয়। মাঝরাতে নেশা করে বাড়িতে ফেরে এবং আমাকে মারধর করে। তবুও এভাবেই আমাদের দিন যাচ্ছিল। আমি আমার ছেলেটাকে স্কুলে ভর্তি করাই। এরপর হঠাৎ একদিন আমি আমার স্বামীর ফোনে একটা অশ্লীল ভিডিও পাই, যেটা কিনা তার এবং তার গার্লফ্রেন্ডের। তখন সেই ভিডিওটা আমি আমার ফোনে নেই এবং তার পরের দিন ভিডিওটা আমি আমার মাকে দেখাই। মাকে এই ভিডিওটা দেখানোর কারণ হলো, আমার মা আমার মুখের কথা বিশ্বাস করত না। ভিডিওটা দেখে আমার মা বলল, "ঠিক আছে, তুমি যদি এখন ওর সাথে সংসার করতে না চাও, তাহলে তুমি ওকে ডিভোর্স দিতে পারো। কিন্তু তারপর তুমি তোমার পথ নিজে দেখবে। তোমার সন্তান কিংবা তোমার কোনো খরচ আমরা দিতে পারব না।" সেদিন আমার বাচ্চাটাকে মায়ের কাছে রেখে আমি আমার এক বান্ধবীর সাথে যোগাযোগ করি। আমার সেই বান্ধবী আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেয়।
আমি এখন চাকরি করি এবং আমি আমার পুরো পরিবারের দায়িত্ব নিয়েছি। আমার বাবা-মাই আমার সন্তানটাকে দেখে রাখে। আর আমি সারাদিন অফিসে কাজ করি। আলহামদুলিল্লাহ এখন আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি। তবে আমি আমার জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি। স্বামী-স্ত্রীর বয়সের গ্যাপ যদি বেশি থাকে, তাহলে বেশিরভাগ সময়ই তাদের মনের মিল থাকে না। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।